This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা মিমি চক্রবর্তীকে দেখলেন, অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তীর প্রোগ্রাম এখানেই শেষ। ভগবানের নাম করে রুদ্রাক্ষ করলেই ধার্মিক হওয়া যায় না। আপনি সেলিব্রিটি, আপনি জানেন আপনাকে টাকা খরচা করে কত কষ্ট করে আনতে হয়েছে, আপনি মানুষকে মানুষ মনে করছেন না। বাহ, খুব সুন্দর। কার দোষে কার শাস্তি, এই প্রশ্নেই এখন উত্তাল বনগাঁ। অভিযোগের কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী, আর গ্রেপ্তার হলেন অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী। ঘটনাটি ঘটে বনগাঁর একটি রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে। অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল রাত 10:30, কিন্তু অভিযোগ মিমি চক্রবর্তী 11:15টার সময় মঞ্চে ওঠেন। স্থানীয় প্রশাসনের অনুমতি অনুযায়ী রাত 12টার মধ্যে অনুষ্ঠান শেষ করার বিধি ছিল। এই পরিস্থিতিতে উদ্যোক্তা তনয় শাস্ত্রী রাত 12টার সময় মিমিকে মঞ্চ ছাড়ার জন্য অনুরোধ করেন, কিন্তু সেখান থেকেই শুরু হয় বিতর্ক। মিমি চক্রবর্তীর অভিযোগ তাকে মঞ্চে হেনস্থা করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই বনগাঁ থানায় মামলা দায়ের করা হয়। একটা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিমি চক্রবর্তী কোথাও 5 মিনিট লেটে এসছে, কোনো ডিরেক্টর বলতে পারবে না, কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না, কোনো দিস ইজ নট মাই ফার্স্ট প্রোগ্রাম। আজকে আমি আমার অপমান নিয়ে প্রশ্ন উঠিয়েছি বলে সেই জিনিসটা ডাইভার্ট হয়ে এমন একটা জায়গায় গেছে যাতে সেলিব্রিটিকে অ্যাকিউজ করা হয় যে আমি লেটে এসেছি। কারণ কি এটাই লোকে খাবে, কারণ কি লোকে জানে যে সেলিব্রিটিরা হয়তো লেট করে, কিন্তু লোকে এটা, আমি এটার কোনো এক্সপ্লেনেশন দেব না, কিন্তু আমি এটাই বারবার আবার বলবো, মিথ্যে কথাকে বারবার বললে সত্যি হয়ে যায় না। পুলিশ কেসটা দেখছে এবং বাকিটা কোর্ট দেখবে। আমার এখানে পুলিশ পারমিশন, বনগাঁ থানায় আমি পারমিশন করেছিলাম 12টা পর্যন্ত। আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে, 12টা পর্যন্ত ছিল। ঠিক 12:02 আমি স্টেজে উঠে আমি বলেছি, সবাইকে হাত জোর করে বলেছি, আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন, কিন্তু মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে। যেটা সত্যি কথা বলতে কি অ্যাটিটিউড বলতে পারেন, অ্যাটিটিউড দেখিয়েছে। ওনাকে সেলিব্রিটি হিসাবে আমি একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে, এবং টাকা নিয়ে সে এরকম অ্যাটিটিউড দেখাতে পারে না। অনুষ্ঠানটা এখন সে 12টা অবধি সেখান থেকে পারমিশন নেওয়া হয়েছিল, সেখানে ওনারা আসার কথা ছিল 10:30, সেখানে উনি এসছে 11:15 নাগাদ। সেখানে দাদা হাত জোর করে বলেছে যে এখানে মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানে শেষ করা হলে ওনাকে কোনো অসম্মান করা হয়নি, ওনারে সংবর্ধনাও দিতে দেয়নি। আর ওনার যে বডিগার্ডটা ছিল প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করা ছিল, মেয়ে ছেলেদের গায়ে হাতও দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গ্রেপ্তার করা হয় উদ্যোক্তা তনয় শাস্ত্রীকে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।